Hi beautiful students, welcome to another new video. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফিরে আসলাম তোমাদের মাঝে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ আজগর আলী সুমন তোমাদের সাথে আছি। ইংলিশ ফর টুডে বইটি ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট তোমাদের সাথে আলোচনা করছি এবং তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করছো। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রত্যেকটা ভিডিও আপডেট পাওয়ার জন্য আমি প্রত্যেকটা ইউনিট লেসন বাই লেসন তোমাদের সাথে আলোচনা করছি। সো টুডে উইল লার্ন অ্যাবাউট ইউনিট 24। আজকে আমরা শিখব হচ্ছে ইউনিট 24 রাইট ওয়েল 2। আমরা এর আগে পড়েছি ভালোভাবে লেখো 1, আজকে পড়বো হচ্ছে 2, লেসন 1 to 2। আজকে হচ্ছে আমাদের ইউনিট 24। ওকে, লুক তাকাও, রিড পড়ো এন্ড সে এবং বলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ স্ক্রিনে? তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দর একটা ছবি, একটা পানির কাছাকাছি নদী অথবা খাল অথবা বিলের কাছাকাছি দুইটা স্টুডেন্ট ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এবং দুইটা ব্যাঙ ইংরেজি বলো তো ফ্রগ অর্থ ব্যাঙ। এই ব্যাঙ দুইটা কিসের উপরে আমরা দেখতে পাচ্ছি, পদ্ম ফুলের উপরে বসে আছে এবং ওরা সামথিং কিছু করছে, তাই না? আমরা একটু দেখি ওরা কি করছে। দেখো, আমরা একটু পড়বো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজনের নাম হচ্ছে ফজল, আরেকজনের নাম হচ্ছে সাইফুল। ওকে, আমরা দেখি ফজল কি বলে, লুক তাকাও। আমি এর বাংলাটা তোমাদের জন্য লিখে রেখেছি আরেকটি ইউনিটে পেজে, আমি পড়ে নিয়ে যাচ্ছি। আমরা আগে ইংলিশটা পড়ি। লুক দেয়ার আর টু ফ্রগস। ফ্রগ শব্দের অর্থ কি? ফ্রগ অর্থ হচ্ছে ব্যাং। তোমরা খাতায় লিখতে পারো। ফ্রগ অর্থ হচ্ছে ব্যাং, ফ্রগ অর্থ ব্যাং। সাইফুল বলতেছে ওয়াও। লেটস চলো। থ্রো নিক্ষেপ করা, থ্রো অর্থ হচ্ছে নিক্ষেপ করা। চলো নিক্ষেপ করি। আই স্টোন পাথর, এট দ্যাম তাদের দিকে। চলো তাদের দিকে আমরা পাথর নিক্ষেপ করি। ওকে, ফজল বলতেছে স্টপ থামো, ডোন্ট ডু দ্যাট ওইটা করো না। সাইফুল বলতেছে আই এম সরি। আমি তোমাদের জন্য বাংলাটা অন্য একটা পেজে তোমাদের জন্য লিখে রেখেছি, তোমরা অবশ্যই ফলো করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো আমি তোমাদের জন্য এই পেজে বাংলা অর্থ সহ লিখে রেখেছি, তোমরা একটু দেখো। বলা হচ্ছে ফজল বলতেছে লুক দেখো বা তাকাও, লুক দেয়ার আর টু ফ্রগস। এখানে দুইটা ব্যাঙ আছে। এবার সাইফুল বলেছে ওয়াও, কি মজা, কি চমৎকার। লেটস থ্রো আই স্টোন এট দ্যাম। চলো আমরা ওদের দিকে পাথর ছুড়ি বা পাথর নিক্ষেপ করি। এই থ্রো শব্দের অর্থ হচ্ছে ছোড়া বা নিক্ষেপ করা। স্টোন শব্দের অর্থ হচ্ছে পাথর, আর টু দ্যাম অর্থ হচ্ছে ওদের দিকে। ওকে, তোমরা এগুলো রাইট ডাউন করে রাখবে তোমাদের খাতায়। আমি আবার বলতেছি থ্রো ছোড়া বা নিক্ষেপ করা, স্টোন পাথর, আর টু দ্যাম তাদের দিকে। লেটস চলো আমরা। এবার ফজল বলতেছে স্টপ থামো। এই যে দেখো, ডোন্ট ডু দ্যাট ওই রকম কিছু করো না। ডোন্ট ডু দ্যাট ওই রকম কিছু করো না। এবার সাইফুল বলছে আই এম সরি, আমি দুঃখিত, আসলে আমি বুঝতে পারিনি, আমি দুঃখিত। তোমরা যদি এখানে একটু ফলো করো, দেখো লুকের পরে এই যে একটা চিহ্ন আছে, এই যে একটা চিহ্ন দেখেছো তোমরা, এই যে একটা চিহ্ন আমি দেখাচ্ছি তোমাদের। এই যে লুকের পরে এই যে একটা চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় এই যে দেখছো, এই ছোট এই চিহ্নটাকে বলা হয় আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেটরি সাইন বলা হয়। এটাকে কি বলা হয়? এক্সক্লেমেটরি সাইন, আশ্চর্যবোধক চিহ্ন। তার মানে ও আশ্চর্য, লুক তাকাও, ওয়াও কি চমৎকার বা কি মজা, স্টপ থামো, মানে এরকম ধরে কোনো কথা বলে আমরা এই ইয়াগুলো ইউজ করবো। ওকে, আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে এটা দেখবো, সমস্যা নেই, আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে অবশ্যই সেটা দেখবো। ওকে, তাহলে কি বলা হচ্ছে, তোমরা এই অর্থগুলো কি করবা, রাইট ডাউন করে রাখবে খাতায়। ওকে, তোমরা অবশ্যই সব অর্থগুলো রাইট ডাউন করে রাখবে। আমরা এটার ল্যাঙ্গুয়েজ ফোকাস আলোচনা করবো আজকে, আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস আলোচনা করবো। ওকে, বলা হচ্ছে ইউজ এক্সক্লামেশন। দেখছো একটু আমি বলেছিলাম আশ্চর্যবোধক, ইউজ এক্সক্লামেশন মার্ক। এই যে এই চিহ্নটাকে এক্সক্লামেশন মার্ক বলা হয়। বলো কি মার্ক বলা হয়? এক্সক্লামেশন মার্ক বলা হয়। বাসায় অবশ্যই সুন্দর করে রাইট ডাউন করে রাখবে তোমাদের খাতার মধ্যে।
এক্সক্লামেশন মার্ক বলা হয়। উই ইউজ অ্যান এক্সক্লামেশন মার্ক, আমরা এই এক্সক্লামেশন মার্ক ব্যবহার করি ফর স্ট্রং ফিলিং, যখন কোনো শক্ত করে কোনো কিছু বলি, স্ট্রং ফিলিং, অর আমরা বলে থাকি সারপ্রাইজ, অথবা আমরা যদি সারপ্রাইজ হই, যেমন একটু হচ্ছে ওয়াও মানে কি সারপ্রাইজ হওয়া, সারপ্রাইজ হওয়ার ক্ষেত্রে আমরা এই এক্সক্লামেশন মার্ক ব্যবহার করতে পারি। ওকে, তোমরা অবশ্যই এগুলা দেখো, এখানে বলা হচ্ছে বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল মানে কি সতর্ক হও, তোমাকে খুব শক্ত করে বলেছে, ফিলিং মানে তাই না, স্ট্রং ফিলিং করে, বি কেয়ারফুল শক্ত করে বলার কারণে এক্সক্লামেশন ব্যবহার করেছে। ডোন্ট স্ট্যান্ড আপ, দাঁড়াতে হবে না, ডোন্ট স্ট্যান্ড আপ, হ্যাঁ দাঁড়াতে হবে না বা দাঁড়ানোর প্রয়োজন নেই। তারপর হচ্ছে ও নো, ও নো, আমরা বলে থাকি মাঝে ও নো, তাই না, এরকম ফিলিং হলে আমরা এক্সক্লামেশন ব্যবহার করব। ওকে, এখন তোমাকে বলছে যে রাইট রিড অ্যাক্টিভিটি এ অ্যাগেইন, এই অ্যাক্টিভিটি এটা তোমাকে বলছে পুনরায় পড়ার জন্য, কি পড়ার জন্য, পুনরায় তোমাকে পড়ার জন্য বলেছে, এটা তোমাকে আবার পুনরায় পড়তে বলেছে, আমরা পড়বো সমস্যা নাই, পড়ে দেখি কি করতে বলেছে। আন্ডারলাইন দ্য এক্সক্লামেশন মার্ক, এক্সক্লামেশন মার্কগুলো আন্ডারলাইন করে, আমরা অলরেডি আন্ডারলাইন করে রেখেছি, অবশ্যই তোমরা দেখেছো আন্ডারলাইন করে রেখেছি এক্সক্লামেশন মার্কগুলো, হ্যাঁ অবশ্যই আমরা এই কাজটা করে আসছি। নাও বলা হচ্ছে সি অ্যাড ক্যাপিটাল লিডার্স, বড় হাতের অক্ষর অ্যাড করতে বলেছে মানে যোগ করো, অ্যান্ড এক্সক্লামেশন মার্ক, এবং এক্সক্লামেশন মার্ক যোগ করা এই নিচে, হ্যাঁ আমি অলরেডি তোমাদের জন্য ডান করে রেখেছি, তোমরা দেখো বলা হচ্ছে স্টপ নাও, তার মানে এসটা বড় হাতের হবে বাক্যের শুরু, আমরা জানি আমরা পড়ে আসছি এর আগে যে বাক্যের শুরুতে প্রথম অক্ষর বড় হাতের, তাহলে এস, স্টপ নাও এখনই থামো মানে থামো, এবং বাক্যের শেষে কি এক্সক্লামেটর সাইন দিতে হবে তোমাকে, স্টপ নাও, তুমি যদি কাউকে বলে স্টপ স্টপ নাও তাহলে বাক্যের শেষ এক্সক্লামেশন সাইন দিতে হবে, এক্সক্লামেশন। তারপরে টু বলেছে দ্যাটস গ্রেট, তুমি আশ্চর্য হয়ে বলেছো, সারপ্রাইজ, দ্যাটস গ্রেট, বাক্যের শেষে এক্সক্লামেশন, আর টি বড় হাতের, বাক্যের প্রথম অক্ষর বড় হাতের। আই এম সো হ্যাপি, এই আই বড় হাতের, এম সো হ্যাপি পরে এক্সক্লামেশন সাইন, তার মানে তুমি যদি ও আই এম সো হ্যাপি, তাহলে তুমি অবশ্যই বাক্যের শেষে এক্সক্লামেশন ইউজ করবে, এটা তোমার ফিলিং, হ্যাঁ তুমি একটা ফিলিংস করেছো। ডোন্ট ডু দ্যাট, ওই রকম করো না, বাক্যের শেষে এক্সক্লামেশন ডি বড় হাতের হবে, বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হয় আমরা জানি, আর বাক্যের শেষে এক্সক্লামেশন সাইন মানে কি আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে তোমাকে। কাম হিয়ার নাও, এখনই এখানে আসো, তুমি জোর দিয়ে বলেছো স্ট্রং ফিলিং, তাই না, এই যে তোমার যে স্ট্রং ফিলিং, কাম হিয়ার নাও, এখনই এখানে আসো, কাম হিয়ার নাও, কাম সি বড় হাতের, কাম হিয়ার নাও, এন এর পরে, নাও এর পরে কি এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক চিহ্ন। হুররে, হুররে অর্থ কি, কি মজা, ওহো, এরকম আমরা বলে থাকি, হুররে আমরা জয়লাভ করেছি, এই হুররে শব্দের পরে এক্সক্লামেশন, আর এইচটা কি হবে বড় হাতের, যেহেতু প্রথম শুরু হয়েছে। ওকে, তো অবশ্যই প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা আমার এই ক্লাসটা অনেক ভালো করে ফলো করেছো, তোমরা অবশ্যই খাতায় এগুলা কি করবে, রাইট ডাউন করে রাখবে, এই খাতায় ভিডিও পজ করে করে তোমরা খাতায় রাইট ডাউন করে রাখবে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি, আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কি করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য, আপডেট ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক এবং কমেন্টস করে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।